আজকে দেখাবো আপনাকে চিংড়ি দিয়া আলু দিয়ে একটা তরকারি। বন্ধুরা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, কেননা এত ব্যস্ততার মাঝখানেও আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে পাশে রয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইভাবেই আমাকে পাশে থাকবেন যাতে আগামী দিন আরও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাকে সামনে আনতে পারি। এই রেসিপিটা করতে আমার চিংড়ি মাছ আমি আগের দিয়ে কাইটটা ছাড়াই রাখছিলাম, আলু লাগবে কাইটটা ছাড়াই রাখছি, পেঁয়াজ আর কারি পাতা লাগবে, আর একটু কাজু বাদাম আর সর্ষা বাইটটা নেব, আর একটু আদা রসুন বাইটটা নেব। কড়াইতে এবার সাদা তেল দিয়ে নেব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। চিংড়ি মাছটারে নুন আর হলুদ দিয়ে মাখায় নেব। এই নুন দিয়া দিলাম আর এই হলুদ। তেল আমাকে গরম হয়ে গেছে, এবার মাছটারে ভাজা নেব। চিংড়ি মাছটা ভাজা হইতে আছে, ততক্ষণ আমরা আলু আর পেঁয়াজটাকে কাইটটা নেব। আলু আমাকে কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে কাইটটা নেব। চিংড়ি মাছটা আমাকে ভাজা হয়ে গেছে, এবার তুললা নেব। ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমরা ফোড়ন দিয়ে দেবো, অল্প একটু গোটা জিরা আর দেবো কারি পাতা। ফোড়ন আমাকে দেওয়া হয়ে গেছে, এইবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এইবার আলুটারে দিয়ে দেবো। আলুটারে আলাদা করে আর ভাজুম না, পেঁয়াজের লগেই একেবারে ভাজা দেবো। আলুটা ততক্ষণ ভাজা হোক, আমরা ততক্ষণে এই মশলাটা বাইটটা নিই, সর্ষে আর কাজু বাদাম। বন্ধুরা আলু আর পেঁয়াজটা আমাকে ভালো মতন ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এইটা আমি আপনাকে দেখাইতে পারলাম না, বাটাটা আমি বাইটটা রাখছি। এই আলু ভাজার মধ্যে আমি নুন হলুদ কিছুই দিই নাই, একেবারে সব রকম গুঁড়া মশলা দিয়ে দেবো। হলুদ, ধনের গুঁড়া, নুন, জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো নিয়ে মিশাই নেব। সব রকম গুঁড়ো মশলা মেশানোটা এর মধ্যে দিয়ে দেব। মশলা আমাকে কষানো হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার সর্ষে আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দুই মিনিট হয়ে গেছে, এবার আমরা জলটা দিয়ে দেবো। বেশি ভাজলে সর্ষাটা তিতা হয়ে যাবে। জল দিয়া দিছি, এইবার 10 মিনিট চাপা দিয়ে রাখা দেবো। 10 মিনিট ফোটানোর পরে চিংড়ি মাছটা আমরা দিয়ে দেবো, তারপরে আমাকে রেসিপি কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট আমাকে হয়ে গেছে বন্ধুরা, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিব, দিয়ে 2 মিনিট নাড়ায় চাড়ায় ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার এই গরম মশলা ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আমাকে রেসিপি পুরো কমপ্লিট। বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে থাকে, কমেন্ট বক্সে জানাইতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ফেরতে আসি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আজকের জন্যে টাটা।